ঝিকঝিক বাম্পার আছে সবাই দেখে ঝিকঝিক চলবো পেট্রোল শেষ পেট্রোল দিন আমাকে পেট্রোল দিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কালকে অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি, অনেক দিন পর, তাই না বলো? তুমি জানো, তুমি নিয়ে যাও। হ্যাঁ তুমি জানো। গুড মর্নিং বন্ধুরা। তোমাকে দেখতে পেয়েছে কেউ? তুমি জানো সবই তুমি। গুড মর্নিং বলো, তোমাকে দেখতে পেয়েছে কেউ? পাগল। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং গলিলা। কিরম বলবো? গুড মর্নিং গলিলা। কিরম? আরে বাবা সত্যি কালকে ওই পার্ক দিয়ে আসতাম না, পাপা যা শুরু করেছে পার্কে আসতাম না, ওখানে থাকতাম। মানে একটু লেট করে আসতাম আর কি, তাই না? তারপর আমরা আবার তো ওইখান থেকে আবার ওই শপিং মলের ভিতরে গেছি, সেখানে বসে উঠে আমার ছেলে ও যে এত বড় হয়ে গেছে বুঝতে পারিনি সত্যি। আগে একবার যখন লাস্ট ওকে ওইখানে নিয়ে গেছি যখন, তখন কি হাত ধরে এই করেছে, এবার তখন মনে হয় হাঁটতে শেখে নাকি, একটু একটু হাঁটতে পারে। আরে এইবারে ছেড়ে দিয়েছি, আমি হয়তো সেরকমই করবে। বা এই আরে ইংলিশটা ভুলে গেছি। সেই লেভেল। এখানে আসো ছোটু, ওখানে কেন বসে আছে? আমার দিকে হা করে তাকিয়ে কেন বসে আছো? না ও ভাবছে কালকে বুনুটাকে নিয়ে গেল, আমাকে নিল না। কাকা তো সবসময় আমাকে নিয়ে যায়। কাকা ছোট মা কি হলো, ব্যাপারটা কি হলো, বুনুকে কেন নিয়ে গেল? ও বড় হয়ে গেছে সেটাও জানে না যে ও বড় হয়ে গেছে, এখন ওকে নিতে পারবো না। এখন শুধু একমাত্র ছুটি। কি হয়েছে? আসো না, এদিকে আসো। তুমি আসো না। নাও নাও, কি নিয়ে তো দিতে এসছে। ওরে বাবা, ও তো দরজা ধরে রেখেছে। কি চলে যাবে আবার? আসবে না কেন? যা রে, বলছে না আসবো না। বাটি দিয়ে চলে গেল, আমাদেরই বাটি, মানে ওই পাশের ঘরে ছিল, সবাইকে নিয়ে বিরিয়ানি ঠাম্মির ঘরে গেছে। এর থাম্মি, আমাদের পাপা, তারপরে এই ছুটকি, এরা সব গেছে বিরিয়ানি থাম্মি। তো চলো এখান থেকে আমরা কন্টিনিউ করি, সাথে থাকো। আরেকবার কি বানাচ্ছ? হ্যাঁ ছোটু, ওই দেখো শুয়ে শুয়ে রুটি বানায়। কষ্ট হয়ে গেছে বসে বসে? হ্যাঁ এখানে বসে বানাচ্ছে কেন? ভাই বোনটা নিয়ে নেয় ওর কাছে, তার জন্য। আর এই একজন রুটি বানাচ্ছে আবার পাপা। পাপা রুটি বানাচ্ছ? আর তুমি কি বানাচ্ছ? কেন? কি বলছো? একটা লোক বসে আছে বাইরে, একজনটা পাগল এসছে তো, সে ভয় পাচ্ছে। ও বলছে দরজা হচ্ছে আটকে দিয়েছে, চুপচাপ করে দাঁড়িয়ে আছে। আবার ঘরে উঠে গেছে তিনতলায়, বাবা হিসাব করতে গিয়ে বলছে আমার ঘর, সবাই বেরাই দাও। পাড়ার ভিতরে এক একজনের বাড়ি, ওর জন্য সবাই এখন ভয় পায়। আমরা তার বাড়ি তুলে কি তারাই নামাই দেবে। চুটকি ভয় পাচ্ছে, এর জন্য ভয় পায় না। কি হবে, বড় জোর তোমাকে নিয়ে যাবে। ওরে বাবা, এখানে দেখো সব আটা সাজিয়ে রেখেছে একদম, মনে হচ্ছে শুকা দিয়েছে। এগুলো কি শুকিয়ে শুকিয়ে লুচি হয়ে যাবে না কি গো? হ্যাঁ দোকান থেকে এসেই চলে এসেছি ছাদে। কি ও মা, এ বাবা এইগুলো পড়ে গেল কি করে? মা ছাদে আছো? যাত্রী দেখো এখানে গাছ পাছ। একটু আগে হাওয়া দিচ্ছিল আমার দোকানের ওখানে, জানি না এখানে দিয়েছে কিনা। আমার দোকানের ওখানে, মানে শুধু দোকানের ওখানেই দেখছি, আর অন্যদিকে তাকাচ্ছি দেখি পাতা নড়ছে না, শুধু দোকানের ওখানে মারাত্মক হাওয়া দিয়েছিল। মানে ঘূর্ণিঝড় পর এসেছিলো কিনা কে জানে। দেখো পুরো গাছগুলো কি হয়ে গেছে। ব্যাপারটা কি হলো, কে আসবে ও ছাদে? এ বাবা, মাথাটা ভেঙে গেল। এই দেখো, এই রে কি অবস্থা, কি করে হলো বুঝতেই পারছি না তো। মাকে ডাকি দেখি। ও মা, এই গাছ ফেলেছে কে ছাদে? এ বড় বড় দুটো গাছ।
যে বড় গাছ দুটো ফুলের গাছ, তো এখানে উপরে আসো, এসে দেখাই তারপর তুলি। তো যেটা বলার জন্য যেটা বলছিলাম, একটা ড্রাগন গাছ কিনে নিয়ে আসলাম আবার। আরে যাকে অর্ডার দিয়েছি বলেছি যে একটু মোটা দেখে দেওয়া, সে কি একটা টিনটিনে একটা গাছ দিয়েছে। দেখো এই টিনটিনে গাছটা দিয়েছে, এই গাছটা এর মধ্যেই লাগিয়ে দেবো। এইটা আবার কে লাগালো? মা মনে হয়। আমি আরও কেটে দিয়েছি, এর একটা ডাল বেরিয়েছিল, সেটা কেটে এই যে ফেলে দিয়েছি, সেইটা আবার মা এসে কুপে রেখেছে। এইটাকে লাগাবো ওখানে। আমি করেছি, আমি করেছি তোমাদের এর জন্য তো দেখানো। এটাও পড়েছিল গো, এটাও পড়েছিল এখানে দেখো। এমন ভাব করলে যেন গাছ উড়াইয়ে ফেলছে কেউ। আরে পড়বে কি করে, আমি তো সেটা বুঝতে পারছি না। ছিল না সেইটা। হাওয়া দিছিল? আমি তো জানি আমার দোকানের ওখানেই দিয়েছিল। হ্যাঁ গো। ও কি নিয়ে যাবা? কি নিয়ে যাবা? 10 টাকা। কোথায় নিয়ে যাবা? কি আনবা 10 টাকায়? পাপা এই দেখো বাবা কিভাবে গাছ লাগায়, দেখো বাবা। এইটা আবার কি গাছ? যা হোক লাগাই তো না। লাগাচ্ছে। ও খাবার এনেছো? শিকড় আছে না ডাল কেটে ফেলছি না আছে? এই ইয়ে ওই কাটা হাতে ফুটবে কিন্তু। বাবাকে দাও। কি বাবা? আমি গাছ লাগাই, তুমি লাগাবে? ও হ্যাঁ চাউমিন আনো, আনো। দিয়ার ভাই? কোন ভাই? Happy birthday, dear boy. Happy birthday, dear boy. Happy birthday, dear boy. Happy birthday, dear boy. Happy birthday to you. Happy birthday to you. জেঠু না ওটা? ওই দাদার নাম আমিও জানি না, ওই দাদার নাম এ জানে নাম কি। তো ডাকছে ওই মা, এরা সবাই ডাকে তো শুকু শুকু করে, ঠিক শুনে নিয়েছে, বলছে ও শুকু কি করো। কালকে কি হয়েছে জানো মা? কালকে ওই যে ওই বাড়িতে বৌদি এসছে, হ্যাঁ বৌদি এসে রাস্তায় দেখেছে ওর বাবাকে, বৌদি বাবাকে রাস্তায় দেখেছে। এবার ওই বাড়ির বাবা এরা সবাই বেয়াই করে ডাকে, বেয়াই হয়। এ রাস্তায় দেখে বলছে কি ও বেয়াই ও বেয়াই কেমন আছো? তাই না বাবা নমো করেছে। তাই বেয়াই রে। আরে বেয়াইতে কি হয়েছে আমি বলছি শোনো। কালকে যখন আমরা ওই বাড়ি গেলাম না, এবার আকাশ কোলে নিয়ে দোকান আছে, এবারে সেই নতুন বৌদি যে বাবা তাকে দেখি ওপর করে মানে কি ও বেয়াই কেমন আছে, আমরা সব হাসতে পাগলা হয়ে গেছি। কোথায় মানে আমার বাবা বাবা মা এরা সবাই ওর সামনে বসে ডাকাডাকি করে, এবার সেইটাও এবার ও ভেবেছে মনে হয় ওরও বেয়াই হয়, তো সেই ডাকছে বেয়াই। ওর সামনে মানে কিছু একটা বলা মানে একদম টেপ রেকর্ডারের মতো রেকর্ড হয়ে যায়। মানে এখন ফ্রেশ মাইন্ড তো, যে যা বলে ক্যাচ করে নেয়, পুরো ক্যাচ করে না সাথে সাথে, তাই না বলো? ও এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। কি আছে জানি না। মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাজা। বুঝতে পারছি না, তাই বলতে পারিনি। মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট। খুব ভালো। এই জিনিসটা সত্যি গরমে আমাদের সত্যি সেই লেভেল ডাল, মাছের মাথা দিয়ে আলুর তরকারি। আর এই জিনিসটাও এই যে দেখো, আমাদের বাড়িতে কি হয়, মাছের মাথাটা সবসময় বড় বড় রাখা হয়, যত লোক সেই কটা মাছের মাথা হয়, আর আলুটা একটু কম দেওয়া হয়, বেশ ভালো লাগে। মানে মাছের মাথাটা পাই তো বলো, আর ওই আলুর সাথে ঘেটে গেলে না ততটা একটা ইয়ে লাগে না। আরে ওই তো মাথা খাবো, তুমি এটা নিয়ে নাও, আমি ওখান দিয়ে খাবো। ওখানে মাছের মাথা দিয়ে এত মাথা, বড় মাথা তুমি নাও, আমার ওই 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 মেয়ে ওইটা খাবো, তুমি এটা নাও। মানে হাফাপ না, তুমি ভাগযোগ করে খাও। না 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 নাও নাও। ঘোড়া ঘোড়া বলো, ঘোড়া করবে না, হ্যাঁ করবে না ঘোড়া। ওই যে
সাদা জামাটা দেখো না কালকে করবে ওই একটা ওই যে পয়লা এসে সুন্দর গোড়ায় তুলসী গাছ এখন বাজছে 5:30, আমি দোকানে যাব বলে উঠেছি। আমার যে একটুখানি আওয়াজ পেয়েছে, এ আর ঘুমাবে না, ঘরে থাকবে না, আমার সাথে যাবে। ওই যে পেন, ওই যে চলে যাচ্ছে, ওই যে মেঘের মধ্যে দিয়ে আছে, দেখো দেখায়, ওই যে ছুটকি প্ল্যান কই। তারপরে আর থাকবে না, দাও আমি একটু বসি। তারপর ওর মাকেও আর ঘুমাতে দিচ্ছে না। তারপর ওর মা বললো চলো তাহলে ছাদে যাই, ওর ঠাম্মি ছাদে আছে, ছাদে যাই। তাই আমরা সবাই আসলাম ছাদে। এ আবার কি করেছে, যেই শুনেছে ভাই ছাদে, এইবারে আসবে। তারপর আমি নিজ দিয়ে চলে যেতাম, এবার আবার একে নিয়ে আমার আবার ছাদে আসতে হলো। জি, আমার পাপা জীবনে প্রথম দেখলো ঘুড়ি। এইটা কি করছে? ওই যে বাবা ঘুড়ি, ওটা তুমি ঘোরাবে? এই ঘোরাবে বলি কেন, তুমি ওড়াবে? তিনটে ধুরি। ঘুড়ি, এটা ঘুড়ি না, এটা ঘুড়ি। আরে তিনটে এটা হয়, তিনটে এরকম তিনটে। দেখো দেখো, তাকিয়ে দেখছে, দেখো তাকিয়ে দেখছে, দেখো ঘুড়ি। এই প্রথম দেখলো পাপা মনে হয় ঘুড়ি। বাবা ওটা কি বাবা? ঘুড়ির আওয়াজটা বলছে ভো ভো ভো। এখন বাজছে 11টা, আর আমাদের বাড়িতে এসেছে দিদি আর মাম্মাম। কেন জানো? কালকে আমাদের গোলু রথ টানবে না, তার জন্য, তাই না? হ্যাঁ? এরকম কথা না, কালকে তুমি টানবে না। আগে ঠিক করে বল, বল কালকে রে, কালকে রে না, কালকে রে আমি তোতলাই যাব। কালকে রথ টানবে, তাই সেই কারণে দিদি আর মাম্মাম কি নিয়ে এসেছে জানি, গাছগাছালি। আর আমার ছেলে দেখো ঘর পরিষ্কার ঘর করছে। ওরে এখন দিয়ে এই কাজে লাগিয়ে দিয়েছি, ও ঘর ঝাড় দিক। আমরা দেখো, এই দেখো মা পায়ের উপর পা তুলে, এই দেখো খুলে দিল, মা পায়ের উপর পা তুলে বসেছিল, আর ছেলে ঘর ঝাড় দিচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, দিদি নিয়ে এসছে গাছগাছালি, যেগুলো রথে লাগাতে হবে, আর ঠাকুর এইসব নিয়ে এসছে, তাই না দিদি? আর তুমি কবে দিয়ে আর পাপড়ও পাপড় আনি দিয়ে এ বাবা, না, দেখো ভালো বাবা, করে রে। দিবো, আগেরবার পাপড় এখন এ বাবা, আমি ভাবলাম মনে হয় দিদি পাপড় টাপড় নিয়ে আইছে মনে হয়, বেশ। আনিনি। তো যাই হোক, এই যে ওরে বাবা, ঘর ঝাড় দেবে না সব। বাবা রে জানায়। এ বাবা, আয় বাবা, আজকে শনিবার, তুমি দেখেছো? রোগা হতে চাই না, তাই তোমার ছেলে তোমারে রোগা হও। তার কত রোগ হবো, অনেকটা হয়ে গেছে। ভুড়ি আমার এত থেকে এতটা নিয়ে এসছি, রাতে রুটি খাচ্ছি, আর কত রোগ হবো? তোমরা একটু কমেন্টে বলো, আর কত রোগ হলে ভালো লাগবে আমারে। খুঁজে পাওয়া যায়। এই আরেকজন আইয়া গেছে, নাকে সবাই মারে আমার, দেখো সবাই নাকে মারে, শিখতে এই দিক দিয়ে নাকে শিখে শুকাইয়া গেছে এইখান দিয়া। আমরা এখন 3 জন মিলে খাবারের ব্যবস্থা করছি রাতে। এখানে আমি পুঁই শাক গরম দিচ্ছি, গেল। এখানে এই যে ম্যাম রুটি করছে, আর ওই সরে যাও না হুর। আর ওই যে আর এক ম্যাম, ওই কি বলে ওগুলো, ও পেঁয়াজ আর শশা, সেগুলোকে ও শশা আমার দায়িত্ব আবার। এদিকে পুঁই শাকটা গরম দিচ্ছি তো বৌদি, এত কাজ আমাকে মেলা মাথায় তেল এত দেয়। কাজ দেয় না আমাকে, সত্যি কি বলবো। তাহলে সরে যাও, তুমি সাইড দাও, শুধু পেঁয়াজ কাটতে এসছে, তেল দেয় লোকটা। শুধু পেঁয়াজ কাটতে আইছে। এখন যেই চোখ জল বেড়েছে, তাড়াতাড়ি গিয়ে বলতো কি নালিশ করতো যে সুস্মিতা আমারে মারছে, কান্না করে করে। যেই জল বেড়ে যেত, তাই বলে হেভি আছে, আমার বউটা হেভি জানাতো। জ্বালায় না, হ্যাঁ ঠিক হয়, আমার জন্মে জ্বালায়। শোষার অবস্থা দেখো, এদিক দিয়ে মোটা, এখান দিয়ে আবার কি পোলিও হয়েছে। পোলিও লোক, এই লোকটাও তো পোলিও। আমি এটা তাহলে আগের দাদা যে শশা আনতে শেষ হয়ে যায়, আমি কালকে সোজা শশা। আর এইটা দেখো কি শশা, গেরে শশা। ওইটা আমি আনছি। কি হয়েছে আমার সুটকিটার? কি হয়েছে? বুঝে গেছে? কেউ বলে নাই তুমি? কেউ তোলেনি ছুটকি তোমাকে? কেউ তোলেনি? হয়ে গেল, শেষ? কেন হয়ে গেছে? হ্যাঁ? ভাই কোথায়? বলবো সত্যি, এরা সরো শপিং করে দিই আমি, এই মানে কেটে দিই। যাও ওই সাইডে যাও। ছিলাম 3 জন রান্না করে, এখন 5 জন হয়ে গেছে, 5 জন। আরে বাবা, বিরক্ত কর। মাছের মাথা দিয়ে কিন্তু রুটিটা হেভি খেলাম, বলো? তুমি যাবে, তুমি খাইছো। তুমি খাওনি? আমি মাছের কাটাটা শুধু খাই। মাছের মাথা আলুদম দিয়ে, আলুটা দিয়ে খেলাম, খেয়ে গেছে। আমি আলুর তরকারি এখন শুধু খাই। 3টে খেয়েছি রুটি, তারপর ওদিকে বললো আমার ভেজে দিতে, বৌদি আমার ভেজে দিল, 4টে খেয়ে নিলাম। আমি 2 পিস রুটি খেয়েছি, আর তরকারিটা বেশি করে খাচ্ছি।
দে আমাকে। এটা চুলে বেঁধে যাবে, চুলে বেঁধে যাবে। আরে একজন হাসে দাঁত বের করে দেখো। আজকের কি হয়েছে, ছোটু আমাদের কাছে ঘুমাবে, এর জন্য এত রাত পর্যন্ত এখনো এখানে রয়েছে। আর বুনু ওর ঘুমিয়ে পড়েছে। কালকে কান্না করছিল আমাদের কাছে ঘুমাবে বলে, তো কালকে একটু আমাদের কষ্ট হয়ে গেছিল বলে আর নিইনি। ওর ছোট মা বলে যে বাবা আজকে ঘুমাতে হবে না, কালকে ঘুমিও, তাই আজকে তাড়াতাড়ি চলে এসেছে আমাদের কাছে ঘুমানোর জন্য, তাই না? ছোট মা আমাদের কাছে ঘুমাবে না, বাড়ি রেখে আসবো, এই ঘরে রেখে আসবো। ঘুমাবে ঘুমাবে। তো চলো আজকে ব্লগটা শেষ করে দিই। সবাই ভালো থেকো আর আমাদের সাথে থেকো চ্যানেলটার। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে। গুড নাইট। আমি বসে এসে দিয়ে করবে।